মহাভীতির যুগ, একটা থেকে একটা মহাভীতি। প্রথমত যদি আমরা দেখি তাহলে প্রথম যে মহাভীতি সেটা হলো অনিয়ন্ত্রিত কাম, ক্রোধ, লোভ, অহংকার। কাম, ক্রোধ, লোভ, অহংকারের কারণ মানুষের জীবন বিধ্বস্ত হয়ে যায়। এরপরের মহাভীতি এটা আমরা দেখতেই পাচ্ছি, ভূকম্প, জলপ্লাবন, অগ্নিকাণ্ড, আতঙ্কের দশা। এই কয়েকদিন আগে রাশিয়াতে 4 জন আতঙ্কবাদী প্রায় 150 লোককে মেরে ফেলেছে। আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? কখন আমরা বাঁচবো, কিভাবে কি হবে আমরাও জানি না, কিন্তু ঠাকুর দিয়েছেন প্রত্যেকটা জীবনের গ্যারান্টি। তিনি বললেন, যজন যাত নিষ্ঠুরী করলে কাটে মহাবীর। যতই বড় মহাবতী হোক না কেন, যজন যাত নিষ্ঠুরী যদি ঠিকভাবে পালন করা যায় তাহলে আমরা বাঁচব। যজন কথার অর্থ নাম দেন যত, ঠিক সময় মতো প্রার্থনা, সব গ্রন্থ। শুধু এটুকু করলে হবে না, এর সাথে সাথে আরো একটা জিনিস দরকার, সেটা হলো আমাদের চরিত্রের দোষ ত্রুটি সংশোধন করা। আমরা প্রতিদিনের প্রার্থনার পরে যে শতমজ্ঞা বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম, লোভ, জিদ, এগুলো আমাদের চরম চরিত্রে জীবন্ত হওয়া চাই, তবেই আমার নাম দেন সফল সার্থক হবে। এরপরে যাজন, মানুষকে ঠাকুরের চরণে আনা, তার কথা বলে। আজকাল ডিগ্রি ওয়ার্ক চলছে খুব। এক গ্রামের এক ইন্টেরিয়র পোর্শনে এক মা দীক্ষা নিয়েছেন প্রায় 25 বছর আগে। মা এখন বয়স হয়েছে, কিন্তু তিনি প্রতিদিন কান্না করেন ঠাকুরের কাছে, বলে ঋত্বিক দাদা যখন দীক্ষা দিলেন, ঠাকুর তোমার এত মহিমার কথা শুনলাম, আর তো শুনতে পেলাম না। এই খুব কান্না করেন। তো দেওঘরের থেকে 4 দাদার টিম ওই বাড়িতে এলেন, আমাদের আচার্যদের পাঠিয়েছেন আপনার খোঁজ খবর নিতে। মা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তারপরে তার কৃষ্ণগীতি চালু করানো হলো, ঠাকুরের অনেক লীলার কথা তাকে বলা হলো। তিনি খুব প্রীত হলেন। পরে ওই দেওঘরের টিম আচার্যদের দাদাকে বলেন যে মা খুব কাঁদছিলেন। আচার্যদের দাদা বলছিলেন আরো একজন কাঁদছিল। এখন ওই যারা দ্বিতীয় টিম তারা বলে, দাদা ওই বাড়ি তো মাই তো একা, আর তো কেউ নেই। তখন আচার্যদের বললেন, যার হারিয়েছে সে কাঁদছে, মানে ঠাকুর কাঁদছিলেন। যার সন্তান হারায় সেই তো বেশি কাঁদে। এই ডিবি ওয়ার্কে আমাদের প্রত্যেক আশেপাশে প্রত্যেক বাড়িতেই গিয়ে মানুষের খোঁজ খবর নিতে হবে। আর তারপরে ইষ্টবৃত্তিতে ঠাকুর বললেন, প্রতিদিনের আহার যেমন, ইষ্টবৃত্তি রাখিস তেমন, পারলে এর কমে যাস নে কপট প্রতি। এই ইষ্টবৃত্তি সামর্থ্য ইষ্টবৃত্তি সেই করতে পারে যে ঠাকুরকে খুব ভালোবাসে, কিন্তু যে অর্থকে ভালোবাসে সে কিন্তু সামর্থ্য করতে পারে। আমার ব্যাংকে যতই টাকা থাক সব এখানেই পড়ে থাকে, কিন্তু আমি যদি পেট ভরে ঠাকুরকে খাওয়াতে পারি, সে আপনি এই জীবনে আর ইহ জগৎ পরজগৎ সব জগতেই তার দাম পাবেন। এমনই এক দাদা, তিনি যজন যাজন ইষ্টবৃত্তি করতেন, সামর্থ্য ইষ্টবৃত্তি করতেন। সেই দাদা সাউথে তার বাড়ি, তিনি থাকেন বাড়ি থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। তার স্বর্ণের দোকান, বুড়ো হয়ে গেছেন, এখন আর দোকান চালাতে পারেন না। তো আচার্যদের শ্রী দাদার কাছে আশীর্বাদ দিলেন যে আমি এবার বাড়ি যাবো, দোকান বন্ধ করে। আচার্যদেব আশীর্বাদ দিলেন। তো ওখানে ট্রেনে তিনি আর টিকিট পাননি, তাই ওখান থেকে স্লিপার বাসে টিকিট করলেন। ওনার ব্যাগে লক্ষ লক্ষ টাকা,
আর স্বর্ণের অলঙ্কার সব দিতে তাও অনেক। উনি স্লিপার বাসে পড়ছেন, বাস সন্ধ্যে 8টার সময় ছেড়েছেন, আর দিনভর এত কাজ করেছেন, এত পরিশ্রান্ত হয়েছেন, ওই বাস ছাড়ার পরে তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আর ঘুম ভাঙলো রাত তখন 12টা, আর তিনি সকাল 8টায় তার বাড়ি যে হোম টাউন সেখানে পড়লেন। এখন ঘুম ভাঙার পরে দেখেন একটা চায়ের দোকানের পাশে বাসটা থেমে আছে, কিন্তু বাসের ইঞ্জিন চালু, ড্রাইভার সিটে বসা। উনি ভাবলেন তাহলে একটু চা খেয়ে আসুন। উনি নেমে চা খেতে গেলেন, এর ভিতরে বাস ছেড়ে দিল। আর ওই দাদা চেয়ে থামো 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 থামো, আমি যাবো। আর কে কার কথা শুনে বাস ছেড়ে চলে গেছে। এখন ওই দাদা বললে, চা ওনাকে বললো যে দেখো ভাই, আমার তো অনেক টাকা পয়সা, বলে আপনি চিন্তা করবেন না, আগে একটা রেলওয়ে ক্রসিং আছে, ক্রসিং এর পরে বাস স্টপ আছে, ওখানে 10 মিনিট থামবে, আমি আমার স্কুটারে আপনাকে পৌঁছে যাই, আপনি চা খান। তো চা খাওয়ার পরেই কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। আর এর পরেই ভীষণ এক আওয়াজ, মানে কোথাও যেন বড় ধরনের আওয়াজ, মানে বাজি ফাটানো হয়েছে এমন কোনো আওয়াজ। কি হলো, ব্যাপারটা কি? তখন ওই চা দোকানদার দাদা ওই দাদাকে স্কুটারে বসে আসছে, এবং রেলওয়ে ক্রসিং এ এসে দেখে লোকের ভিড়, টর্চ নিয়ে সবাই দেখতেছে। মানে ওই বাসটা যখন রেলওয়ে লাইন ক্রসিং করছে, তখন একটু এক্সপ্রেস এসে বাসটাকে মেরে দিয়েছে। বাসের 3-4টে টুকরো হয়ে গেছে, মানুষের হাত পা মাথা এদিক ওদিক ছিটকে পড়ে আছে রেল লাইন। ও দেখে দাদার 2 চোখে জল, ঠাকুর তুমি আমাকে বাঁচিয়েছো। এই যে যজন শুরু করার ফল। দাদা চা খেতে নামলেন, বাস ছেড়ে দিল, ডাকার পরও থামলো না। আর সেই দাদা বলতে লাগলো, আমি যদি বাস ডাকতাম আমারও তো এই হাল হতো। পরে দাদা তার ব্যাগ পেলেন। তাই যজন যাদব ইষ্টভূতি নিষ্ঠা সহকারে পালন করা একান্ত প্রয়োজন। কখন যে কোথায় কিভাবে কার কোন বিপদ আসবে কেউ জানে না। DPOR করতে হবে, আশেপাশে গুরু ভাইয়ের বাড়িতে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তারা প্রার্থনা করে কিনা, তারা ইষ্টভূতি করে কিনা, ঠাকুরের দয়া লীলার কথা বলে তাদের ইষ্টপ্রাণ করে করতে হবে। আর ইষ্টভূতি সংসারে যে অর্থ উপার্জন করে তার অন্তত সমর্থন ইষ্টভূতি করা দরকার। তাই আপনারা সবাই সুস্থ স্বাস্থ্য থাকুন, এই প্রার্থনা করি। জয়।